দেশের শাসক তাগত হলেই কি তার বিরুদ্ধে জিহাদ করতে হবে? দেনমোহর পূর্ণাঙ্গ আদায় না করে ওই স্ত্রীকে নিয়ে সংসার করা যাবে কি? বাড়িতে যে মহিলারা ওযু করে দলবদ্ধ হয়ে খতম করে আর পান জর্দা চিবায় খতম করার সময়, তওবা তওবা, এইভাবে খতম করাই বেদাত। তো গোয়েন্দা বাহিনী, তোমরা কি ঘোড়ার গাছ কাটছিলে তখন? বিডিআর হত্যার ঘটনা পিলখানায় 57 জন অফিসারকে মেরে ফেলে দেওয়া হলো কয়েক মিনিটের মধ্যে, তখন কোথায় গেছিলে? ও ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি, মাতবরি করো শুধু ইমাম দেখলে আর আলেম দেখলে। ওখানে 27 জন অফিসার মেরে ফেললো, এদের মধ্যে কেউ ছিল যারা মেরেছে? তারা কি কেউ ছিল মাদ্রাসায় পড়া? ছিল? হুজুরের ব্যাগে তুমি বোমা খুঁজো কেন? তোমার শরম করার দরকার। আর পুলিশ নামক এই জাতিটা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, দোয়া করা ছাড়া উপায় নাই। এই জাতিটা নাম পুলিশ, এরা মানব জাতির বাহিরে। এরা যে মানুষকে কি পরিমাণ নির্যাতন করে, হাই হাই, নিরস্ত ছেলে সন্তান তাদের উপরে গুলি করে পাখির মতো, যেটা ইসরায়েলও মারতে পারেনি এত অল্প দিনে এত সন্তান। প্রায় 2000 মানুষকে গুলি করে হত্যা করেছে। আরে ইসরায়েল মানে ফিলিস্তিনে 12টা 13টা 50টা 100টা মারে, কিন্তু 2000 মারতে ওদের অনেকদিন সময় লাগছে। কিন্তু এই পুলিশরা যে হত্যা করলো ছোট ছোট বাচ্চা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, অধিকাংশই যারা মারা গেছে তারা সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হাই স্কুলের ছাত্র, ছোট ছোট ছাত্র। এদেরকে যে মেরে ফেললো এরা, এই জন্য আমি বলি এরা মানব জাতির বাহিনী। যদিও পায় এদের 2টা, আমার মনে হয় না এরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, মনে হয় না, মনে হয় না। থাকতে পারে 2-4 জন ভালো মানুষ থাকতে পারে, আমি তাকে বলিনি। বলেন এর কারণটা কি? আপনি কি মনে করেন? অযথা বেকারণে গাড়ি একদিন দাঁড় করায় দিল, দাঁড় করায়া আমি এদের সাথে কোনোদিন কথা বলি না, বুঝছেন? ড্রাইভারের সাথে যা বলে আমি একটা বলি না, ওরা যা বলেছে তাই বললাম। মামলা দিলে টাকা দাও, টাকা দিয়ে এসে চলো, হয়রানি করুক। এই গজব কি আল্লাহ এমনি নাজিল করেছে? 1000 না 1500 জানোয়ারকে পাওয়াই যাচ্ছেন, কোথায় পালাইছে, কোথায় গেছে এরা? এর সবাইকে ধরতে হবে। যদি এদেরকে ডাইরেক্ট ব্রাশ ফায়ারে দেওয়া হয় কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মেরে ফেলে দিতে হবে এদেরকে। কতজনকে মারছে এরা? সাহস কি? একদিন যাবত মারছে? 15-16 বছর যাবত মানুষকে মারতে মারতে গুনে দেখেন 50,000 ওদেরকে মেরে ফেলে দিল, ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দিল এদেরকে। বুঝতে পারলেন? কথা বলি না। এইরকমই একদিনের ঘটনা, পুলিশ আমাকে চিনতে পেরেছে। মোহাম্মদপুর মসজিদে গিয়ে আমাকে বলছে যে, আচ্ছা সেই দিনে আপনার কাছ থেকে কারণ ছাড়াই 3000 টাকা নিল, আপনি কিছু বললেন না কেন পুলিশকে? গ্লাসই খুলিনি আমি, বুঝতে পারলেন? বসে গ্লাস খুলে তো কথা বলতে, গ্লাসই খুলিনি, টাকা চাইলে আমি দিয়ে দিছি, কিছু বললেন না কেন? আমি বললাম যে আপনাদের মানুষই মনে করি না। বলবো কেন? মানুষ হলে না কথা বলবো আপনার সাথে। ঠিক বলেন না? আপনারা ঠিক বললে সমস্যা। শোনেন শোনেন শোনেন, অভিশাপ কাকে বলে? বিনা কারণে শুধু মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, এই জন্য এই অত্যাচারটা করলো। বুঝতে পারলেন? কোনো কারণ না। গাড়ি একটু দাঁড় করেছে, এই দিক যাবে না এই দিক যাবে, ঠিক ওই মুহূর্তে। আর এরা আপনার হায়নার মতন ক্ষুধার্ত থাকে। বুঝতে পারলেন? কিসের মতো? হায়নার মতো ক্ষুধার্ত থাকে, মানে খালি টাকা আর টাকা চাই। একবারে হায়নার সামনে পড়ে গেলাম আমি, ধরে নিলেন, 3000 টাকা দিয়ে চলেও গেলাম, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে, এই আগস্টের পরে আপনারা নাকি দেশ স্বাধীন করেছেন, তাই না? বেশি না, 5000 টাকা আদায় করেছেন। বাংলাদেশের একটা থানার নাম আছে, মানে আমি বললাম না, যার নামটা বললাম না, ওরা বুঝতে পারবে যে কথা বলি। অবশ্যই বলেছি, বলবো অনেকে। নির্যাতন শুধু আমাকে করছে না, এইভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নির্যাতন করছে, কোটি কোটি মানুষ নির্যাতিত। 5000 টাকা নিল। যে অপরাধটা করেছে আমার ড্রাইভার, এর অপরাধ না, আমি জানি অপরাধ না, কিচ্ছু বলিনি, 5000 টাকা দিয়ে দিয়েছি। যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তাদের পিছনে নামাজ হবে কিনা? তো কথাটা কিন্তু আমার না, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, মাইয়া তাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান,
আলী সাল্লাহ খলফা, তার পিছনে কি সালাত পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ফাহুয়া দাল্লুন, না লা ইউসাল্লা খলফা, তার পিছনে সালাত পড়া যাবে না, সালাত হবে না। ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নিযুক্ত করা যাবে না। ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, এই ব্যক্তি কাফের। আচ্ছা, আমি অনুবাদ করলাম না আমি নিজে কাফের বললাম? বলে তো দেখি, অনুবাদ করলাম না? এরপরে বলতে লা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নিযুক্ত করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খলফা, তার পিছনে নামাজ পড়া যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং মসজিদের দায়িত্বশীল কমিটির উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, ওই ইমামকে বিতাড়িত করা, ওই ইমামকে বহিষ্কার করা। তারপরে বলছেন ইস্তাতাব, বলা হবে যে তওবা করো, ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিল আমর, এই লোক যদি তওবা করতে না চায় তাহলে প্রশাসন তাকে হত্যা করবে। আমি অনুবাদ করে এই অনুবাদটাই মানুষ লোড নিতে পারে না, এটাই আমার কষ্টকর। কেন? বুঝতে হবে 6টা অভ্যাস এর মধ্যে যার মধ্যে থাকবে একটা, সে কি? মুনাফিক মুসলমান। তার মধ্যে 1 নম্বর হলো নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না। 2 নম্বর, নামাজ পড়ে কিন্তু দেরি করে পড়ে। 3 নম্বর, নামাজ পড়ে কিন্তু সালাতে যায় অলসতা করে। অলসতা, এই ওয়াক্ত হলো, এই আযান হলো, ইকামত হলো, ওর কিছু মনেই হচ্ছে না, সালাত পড়ে কিন্তু অলসতা করে, এ হলো মুনাফিক। 3 নম্বর 4 নম্বর হলো যে সালাত পড়ে মানুষকে দেখায়, সে মুনাফিক। 5 নম্বর হলো সালাত পড়ে কিন্তু আল্লাহকে সময় দেয় না, খুব তাড়াতাড়ি পড়ে চলে আসে। কি পড়ছে নিজেও জানি না, কি পড়লেন এটা, রেকর্ডিং করে শুনবেন তো যে কি বললাম আমি, বুঝেননি মনে কথাটা। এত জোরে পড়ে, কিভাবে পড়ছে জানেন? আমি শুনেছি তো, মুসল্লির কাছে শুনেছি, এত জোরে পড়ে মনে হয় বিদ্যুতের গতিও এত না, আল্লাহকে সময় দেয় না, এ হলো মুনাফিক। লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহ বলছেন মুনাফিক আল্লাহকে অল্প সময় দেয়, এ হলো মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লি 6 নম্বরটা হলো ঠকা ঠক মারে, রুকু এবং সেজদা খুব জোরে জোরে করে, এ হলো মুনাফিক মুসল্লি। কয়টা হলো বলে তো দেখি? আপনারা একজনের মধ্যে নাই তো, এরা মুনাফিক মুসল্লি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ফিল আখিরাতি হুম গাফিলুন। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউবগিদু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা আশেপাশে রাস্তায় দোকানে আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এই মাহফিলটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না হলেও আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব মর্যাদাপূর্ণ। কিন্তু দুঃখজনক হলো এই মাজলিসের মর্যাদা কেউ দিতে চায় না।
যদি এই মাজলিসের মূল্য বুঝত তাহলে কেউ বাড়িতে থাকতো না। এত কথাবার্তা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে জানতে চাই, দিন শিখতে চাই, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে, আরশ থেকে আল্লাহ তাদেরকে ডাক দেন। মাজলিস শেষ হয়ে গেলে আল্লাহ ঘোষণা দেন তাদের উদ্দেশ্যে, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পূর্বে যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন তোমাদের আর কোনো পাপ নেই। 1556 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস। যখন ফেরেশতারা এই মাজলিসে উপস্থিত লোকদের ব্যাপারে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে, তখন আল্লাহ বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু ফাআতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা চেয়েছে মাজলিসে এসে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। এখানে কথা বলছে কারা? দয়া করে কথা বলবেন না কেউ, আমাকে একটু আলোচনা করার সুযোগ দিতে হবে। আপনারা কি চেয়েছেন? আপনারা চাননি। মাজলিসে এসে চাইতে হয়, অন্তত বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বাবা মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এগুলো বলা যায় না? কিন্তু বলেননি। যখনই আসবেন তখনই এইভাবে বলবেন। আল্লাহ বলছেন, ফাআতাইতুহুম মা সালু, তারা মাজলিসে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি, বাকি রাখেনি, দিয়ে দিয়েছি। ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, আর এখানে আসার কারণে তারা যে কষ্ট পেয়েছে, তারা যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, আমি এই জন্য তাদের পূর্ণ নেকি দান করেছি। কথাগুলো আল্লাহ বলছেন। এই কথাগুলো শুনে ফেরেশতারা বলে, ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, আল্লাহ শুনেন, শুনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, লোকটা নিকৃষ্ট খারাপ মানুষ, এর মাজলিসে আসেনি, এমনি ঘুরে বেড়াচ্ছিল, এসে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ অভিযোগ শুনে বলছেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। এরপরে আল্লাহ বলছেন, শোনো, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা এত প্রিয় আমার কাছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে সে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব। কথাগুলো কিন্তু আল্লাহর কথা। কিন্তু দুর্ভাগ্য, এই মাজলিসের মর্যাদাটা আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না।
এর কারণ হলো অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে বলা হয়েছে পাপ মাফ করা হবে, হজ করবেন আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন, সিয়াম পালন করবেন আল্লাহ পাপ মাফ করে দিবেন, কিন্তু পূর্বের পাপগুলো যে নেকি হয়ে যাবে সেটা বলা হয়নি। কিন্তু মাজলিসে আসলে আল্লাহ বলেন আমি তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম, সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। এর মূল কারণ হলো এটা হলো মাজলিসুল ইলম, শিখার মাজলিস। এই যে হলো মাজলিসুদ দাওয়া, দাওয়াতের মাজলিস। আপনি কিছু শিখতে পারবেন এখানে। এই জন্য যখন এই ধরনের প্রোগ্রাম হবে অন্তত সেই দিন আপনি উপস্থিত থাকবেন, আগে থেকে আপনি রেডি থাকবেন যে আমি আজকে উপস্থিত হব, আলেম ওলামা আসবে, তারা কিছু বলবে, আমি কিছু শিখব। কথা কি বুঝতে পারছেন? যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো দেখেন তো আশেপাশে কারা কথা বলছে, কথা বন্ধ করা যায় কিনা। এখানে বহু মানুষ বসে আছে আলহামদুলিল্লাহ, তারা চুপচাপ বসে আছে। আপনারা আসার সময় আপনার সন্তানদেরকেও নিয়ে আসবেন, তারা যেন উপলব্ধি করতে পারে, কারণ দুনিয়ায় শেষ না, দুনিয়ায় শেষ না। আজকে মারা গেলে আপনাকে কবরে রেখে আসবে, দেখবে না আবহাওয়া তাপমাত্রা কত ডিগ্রি, দেখবে না। সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় দিনাজপুরে। মারা গেলে তারাও দেখবে না যে তাপমাত্রা কত ডিগ্রি, কবরের মধ্যে রাখলে তার কোনো সমস্যা হবে কিনা, কিছু দেখবে না। যদিও ভাই এখন আপনি সোয়েটার গায়ে দিয়ে আছেন, জ্যাকেট গায়ে দিয়ে আছেন, চাদর পরে আছেন, তো মারা যান আপনার কিচ্ছু দিবে না, আপনাকে একবারে সাদা একটা কাপড় পরা রেখে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে আর দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াবী জীবনকে মূল্যায়ন করবে, অগ্রাধিকার দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জাহিম নামক জাহান্নামে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন এরপরে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পাবে, আমি তো মিথ্যা কথা বলেছি, আমি তো বহুবার জেনা করেছি, আমি তো মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, আমি দুর্নীতি করেছি, আমি আত্মসাৎ করেছি, মানুষকে হত্যা করেছি, মদ গাঁজা পান করেছি, আল্লাহ তো সবই জানে, তো আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহ তো সবই জানে। এই ভয়টা যার মধ্যে থাকবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং পাপ থেকে প্রবৃত্তি থেকে নিজেকে বাঁচাবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় তার থাকার জায়গা হবে জান্নাতে। ছোট ছোট কথা, যে দুনিয়াকে প্রাধান্য দিবে তার থাকার জায়গা হবে জাহান্নামে, আর যে দিনকে পরকালকে প্রাধান্য দিবে তার থাকার জায়গা হবে জান্নাতে। আল্লাহ যেন আমাদেরকে পরকালকে, দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন, আমিন। বর্তমানে দিন শিক্ষার বা দিনী ইলমের একেবারে আকাল, মানে দিনী ইলমটা বর্তমানে খুব অপদস্থ, অপমানিত। দিনের জ্ঞানকে কেউ মূল্যায়ন করতে চায় না, কেউ না। শুধু দুনিয়াবী জ্ঞানকে প্রাধান্য দেয়। প্রাধান্য দেয় মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা, সূরা রোম 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তারা দুনিয়াবী
ইলম সম্পর্কে অনেক জানে। ওহুম ফিল আখিরাতে হুম গাফিলুন, ভালো করে মিলায় নেন আপনি। কিন্তু আখিরাতের ব্যাপারে তারা জাহেল, তারা গাফিল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন, আজকে আপনার এত জ্ঞান কি বিষয়ে? আপনার জ্ঞানের অভাব নাই। এক একজন ইঞ্জিনিয়ার এত দক্ষ, এক একজন ডাক্তার এত দক্ষ, আপনি সিরিয়াল পাবেন না। একজন ডাক্তারের সিরিয়াল দিবেন, হার্টের ডাক্তার বাংলাদেশে আছে, একটা মেডিকেল আছে, 6 মাস সময় নেবে। 6 মাস আগে সিরিয়াল না দিলে তার সিরিয়াল পাবেন না। তাহলে ডাক্তারটা কি ছোটখাটো ডাক্তার না, ওর ভিজিট সম্ভবত 20 কি 30 হাজার টাকা, শুধু দেখে দেবে। তো খারাপ ডাক্তার হলে এরকম হতো না। আপনি একজন ইঞ্জিনিয়ারকে আপনি একটা কাজ করতে দেন, পরে হিসাবই আলাদা, এত অভিজ্ঞতা। একজন সচিব, তার পাওয়ার কত, অনেক পাওয়ার। একজন বিচারপতি, জাজ, ম্যাজিস্ট্রেট, তাদের দাম কত। তারা এই ইলমে, দুনিয়ার ইলমে, দুনিয়ার জ্ঞানে অভিজ্ঞ, প্রাজ্ঞ। কিন্তু দিনের ব্যাপারে কি? দিনের ব্যাপারে কি? কিছুই জানে না। আমি আপনাকে বললে আপনি রাগ করেন, কিন্তু রাগ করার জন্য তো বলিনি। আমি আপনাকে বলি শিখার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। আমি বলছি যে 80 বছর বয়স একজন মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, রিটায়ার্ড পারসন, বিসিএস ক্যাডার, তিনি কাঁপছেন আর জিজ্ঞেস করছেন যে বেতের নামাজ নাকি 1 রাকাতও পড়া যায়? এত জ্ঞানী মানুষ, তিনি আজও জানেন না বিতির সালাত 1 রাকাত পড়া যায়। তিনি এখন পর্যন্ত, এই ধরনের বহু মানুষ এখন পর্যন্ত জানে না কিভাবে ওযু করতে হয়। আমি এই জন্যই কথাটা বলি, ওযু করতে হয় কিভাবে আপনি জিজ্ঞেস করেন, জানেন না। একজন বৃদ্ধ মানুষ আমাকে জিজ্ঞেস করছেন, অনেক মর্যাদাবান ব্যক্তি, আমাকে বলছে যে মুজাফফর, তুমি বলেছো নাকি যে মুখমণ্ডল ধোয়ার পরে দাঁড়ির নিচে নাকি 1 চুল পানি দিতে হয়? আমি বললাম যে আপনি কখন শুনলেন? আমি শুনিনি, আমাকে আমার এক আত্মীয় বাচ্চা বলছে যে দাদু দাঁড়ির নিচে পানি দিতে হয়। আমার তো দাঁড়িয়ে আছে, কিন্তু এই সুন্নাত তো আমি কোনোদিন আমল করিনি। কথা কি বুঝতে পারছেন? তাহলে ওযু কি পূর্ণ হয়? ওযু কি পূর্ণ হয় না। কিন্তু ঘাড় মাসা করতে ঠিকই জানেন। কি? ঘাড় মাসা করতে ঠিকই জানেন। আমি বললাম যে ওযুর শুরুতে আপনি কি পড়েন? তো বলছে যে ওযুর শুরুতে ওযুর দোয়া পড়েন। তো বলছে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন ওয়াল ঈমানুল কুফরু যুলমাতুন। আমি বললাম যে এটা তো হাদিসের দোয়া না, এটা মানুষের তৈরি করা দোয়া। দেখেন, এইটা জানেন। এটা হলো আমার আক্ষেপ। আর একটা আক্ষেপ হলো, আপনি দুনিয়াবি জ্ঞান অনেক অর্জন করেছেন, করে টুপিওয়ালা দেখলেই আপনার গায়ে আগুন ধরে। আপনি একজন বড় ডাক্তার, আমি সব জেনারেল শিক্ষিত মানুষকে বলছি না, কিন্তু আমি বলছি অধিকাংশ মানুষকে আলেম দেখলে, দাড়িওয়ালা মানুষ দেখলে, মসজিদের ইমাম দেখলে এত ঘৃণা করে। মসজিদের ইমামের, খতিবের তো দাম নাই। একজন ব্যক্তি ফ্যাক্টরির মালিক, সে তার ড্রাইভারকে বেতন দেয় 30,000 টাকা মাসে, আর তারই মসজিদের
খতিবকে মাসিক বেতন দেয় 4,000 টাকা, তাও 6 মাস বাকি আছে। আচ্ছা বলেন তো এই লোকটা এই খতিবকে কি পরিমাণ ঘৃণা করে বলেন তো দেখি। আমার কথাগুলো শুনলে হয়তো মনটা খারাপ হবে, কিন্তু কথাগুলো অবাস্তব একটাও বলছি না, বাস্তব। নিঃসন্দেহে ঘৃণা করে, নিঃসন্দেহে, মানে ড্রাইভারের চেয়েও তাকে ঘৃণা করে বেশি। মুয়াজ্জিন খাদেম আজান দিয়া যে এত কষ্টকর দায়িত্ব, এত কষ্টকর দায়িত্ব আজান দেয়া, ও কমিটিরও ঠেলা খায়, সভাপতিরও ঠেলা খায়, মুসল্লিরও ঠেলা খায়, একবারে ঠিক টাইম আজান দিতে না পারলে। এই জন্য কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহ অনেক বাড়াই দিবেন, এত বড় মর্যাদা বাড়াই দিবেন, পৃথিবীর সব মানুষ দেখতে পাবে এ ছিল মুয়াজ্জিন। কথা বুঝতে পারলেন? এই মুয়াজ্জিনের কোনো দাম নাই। যে মসজিদটা ঝাড়ু দেয় তারও দাম নাই, কোনো দাম নাই। দাম না মানে সব সময় এটা ওটা বলতেই থাকে। এই জন্য মসজিদের ইমাম বেশি দিন চাকরি করতে পারে না, মুয়াজ্জিন বেশি দিন চাকরি করতে পারে না। তার মূল কারণ হলো যে আপনারা যারা মুসল্লি তারা এদেরকে একবারে নিম্ন শ্রেণীর ইতর মনে করেন, বুঝছেন? এর কারণটা কি জানেন? আল্লাহ আপনাকে রুজি দিয়েছে, পড়াশোনা করার সুযোগ দিয়েছে, আপনার বাপ মা পড়াইছে, বাপ মা ভালো ছিল, বাপ মায়ের দোষ দিব না। বাপ মা ভালো না হলে কি নাম কি জাফর ইকবাল রাখে? বুঝেননি কথা? নাম রাখছে বাপ মা জাফর ইকবাল, কিন্তু পড়াশোনা করে প্রফেসর হয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। বলেন এই কথা? মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে। এর কারণটা কি জানেন? এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বললেন, অভিশপ্ত আর একটা কারণ আছে। সূরা নামল ৬৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন বালিদ্দারাকা ইলমুহুম, তাদের ইলমটা নিভে গেছে, নষ্ট হয়ে গেছে। ফিল আখিরা বালহুম ফি শাক্কিম মিনহা বালহুম মিনহা আমুন। আল্লাহ বলছেন তারা দিনের জ্ঞানে, পরকালের জ্ঞানে সন্দিহান, বরং তারা অন্ধ। যখন মক্তবে পড়েছে তখন আল্লাহকে বিশ্বাস করত, কোরআন পড়েছে। যখন স্কুল হাই স্কুলে পড়েছে নামাজ পড়তো। যখন সে কলেজে পড়া শুরু করলো তখন নামাজ বাদ দিল। দেখেন আপনি বুঝাই, যখন অনার্সে ভর্তি হলো তখন আল্লাহ সম্পর্কে সন্দেহ করা শুরু করলো। না, বাপ মা যে ধারণা করে আল্লাহ আছে, কিয়ামত হবে, কবরের শাস্তি হবে, এগুলো বেকার। যখন মাস্টার্স করেছে, শেষ করেছে, তখন প্রকাশ্যে বলা শুরু করেছে আল্লাহ বলতে কিছু নেই। মিলল বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরা। আল্লাহ বলেছেন তাদের ইলমটা নষ্ট হয়ে গেছে, নিভে গেছে আখিরাতের ব্যাপারে। আগে সে আস্তিক ছিল, মাস্টার্স করার পরে, পড়াশোনা করার পরে এখন সে পাক্কা নাস্তিক হয়ে গেছে। আর এই নাস্তিকরাই বসে আছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে। আপনাকে বুঝতে দিবে না ও নাস্তিক, আপনাকে যে ঘৃণা করে এই জন্য সে নাস্তিক। পর্দা করে একটা মহিলা দেখে বলে এই বয়স কতটুকু হয়েছে, ভূতের মতো লাগছে, এ কিন্তু মুসলিম না, এ নাস্তিক, এটা কাফের। একটা এ কাফের। শরীয়তের কোনো একটা অংশকে, ছোট্ট ছেলে 21-22 বছর বয়স হয়েছে, এত সুন্দর চেহারা, দাড়িটা কাটেনি, দাড়ি রেখেছে, নামাজ পড়ে, খুব সুন্দর দেখতে চেহারা, আমার কাছে সুন্দর, আপনার কাছে সুন্দর, কিন্তু নাস্তিক বলে এই বকরির মতো এতটুকু দাঁড়িয়ে কি লাভ, দাড়ি কেটে ফেলে দেও। এই অল্প বয়সে দাঁড়িয়ে রাখতে হবে? এ জেনারেল শিক্ষিত শয়তান একটা। এ নামাজ পড়লেও কাফের। কথা কি বুঝতে পারলেন? যারা শরীয়তের কোনো বিষয়কে ব্যঙ্গ করে তারা মুসলিম না, কাফের। এমনকি আপনারাও যদি এখানে বসে থাকেন, শরীয়তের কোনো বিষয়কে যদি আপনার কাছে ঘৃণা লাগে, আপনি যদি ব্যঙ্গ করেন, তাহলে কিন্তু মুসলমান না। আপনি তাহাজ্জুদ পড়লেও মুসলমান, আপনি কাফের। বুঝেননি কথা? টাকলোর উপরে প্যান্ট পরেছে বাচ্চা ছেলে, যাই
টাকনুর প্যান্ট পড়ছে কেন? প্যান্টটা কি ছোট হয়ে গেছে? প্যান্ট কি আসলে ছোট হয়েছে? না আল্লাহর ভয় টাকনুর উপরে পড়ে? আল্লাহর ভয় পড়ে, কিন্তু আপনাকে ট্রিট করছে। যারা শরীয়তের কোনো বিষয়কে ব্যঙ্গ করবে তারা কিন্তু কিনা মুসলিম না, এরা কাফের, এরা কাফের। আপনি মনে রাখবেন। আমি আপনাকে এই কথা বলার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ওই ব্যক্তির উপরে গজব নাজিল করেন, অভিশাপ বর্ষণ করেন যে ব্যক্তি দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ কিন্তু দিনের ব্যাপারে, পরকালের ব্যাপারে জাহেল। আল্লাহর নবী জাহেল বলেছেন, আমি জাহেল বললে আপনি রাগ করেন কেন? বুঝেননি মনে কথাটা না? যদি আমাকে অভদ্র বলেন তাহলে প্রথম অভদ্র হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এই অনুবাদ করার কারণে আমি একটা কথা বলেছি যে আপনি সালাত আদায় করেন কিন্তু সালাতের কিছুই বুঝেন না, সালাতের কিছু বুঝেন না, আপনার সালাতের এক নেকিও হবে না। আমি এটা বলেছি। আরো শক্ত করে বলেছি যে আপনি 20 বছর, 30 বছর, 50 বছর, 80 বছর যাবত নামাজ পড়েন কিন্তু সালাত সম্পর্কে কিছু বুঝেন না, শুধু কি করেন? পড়েন। আমি আপনাকে বলেছি, কিন্তু আমি আপনাকে বলেছি কি জন্য বলেছি? আপনি বাংলাদেশ সংবিধানে যা আছে সব জানেন, আমেরিকার আইনে কি আছে সব জানেন, কানাডার আইনে কি আছে আপনি সব জানেন। আপনি বিসিএস ক্যাডার মানে কি? বাংলাদেশের, পৃথিবীর যত মৌলিক বিষয় সব বিষয়ে আপনার জ্ঞান আছে। আপনি ক্যাডার একজন, আপনি জাজ, আপনি একজন বিচারপতি, আপনি অনেক অভিজ্ঞ, আপনি বিচার করেন। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার পরিপক্ক জ্ঞান আছে। আপনি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার ডিগ্রি নিয়ে আসছেন আপনি যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাজ্য থেকে, কানাডা থেকে। আপনি ডাক্তার ডিগ্রি নিয়ে আসছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন থেকে ডিগ্রি নিয়ে আসছেন। আপনি সব জানেন, কিন্তু সালাতের মধ্যে যে দোয়াগুলো আছে আপনি কোনো দোয়ার অর্থ জানেন না, আপনার এক নেকিও হয়নি। আমি এখনো বলছি, আরো বলবো, হয়নি, এক নেকিও হয়নি আপনার। আমি আপনাকে তো বলবো, যে লোকটা মূর্খ, এমনি মূর্খ তবে দিনদার, সে বুঝে। আমার বক্তব্য বুঝেননি, তার কেন নেকি হবে না? সে কি আপনার মতো অপরাধী? না, অপরাধী না তো। সে বাংলায় পড়তে জানে না, আপনি তাকে বলবো কেন? আমি এই যে দুনিয়াবি জ্ঞানকে প্রাধান্য দিতে গিয়ে আপনি শরীয়তকে অবজ্ঞা করতে করতে এমনকি সালাত যেটা পড়ছেন এই দোয়াগুলোর অর্থ জানেন না, মানে আপনি জাহেল। আল্লাহর নবী আপনাকে জাহেল বলেছেন, আল্লাহর নবী জাহেল বলেছেন, তাই আমি জাহেল বলছি। যদি আমাকে আপনি অভদ্র বলেন যে জাহেল মাচারা না বললেও চলছো, তো অনুবাদ করবো কি করে বলেন? মূর্খ কি বলবো? নিরেট বলবো? আল্লাহ নবী যে বলছেন, আল জামিউস সাগীরের মধ্যে সহিহ সনদে হাদিসটা বর্ণিত হয়েছে, 1879 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া, দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, জাহিলিন বিল আখিরাহ, পরকাল সম্পর্কে জাহেল, দিন সম্পর্কে জাহেল। আল্লাহ এদের উপরে অভিশাপ দেন, লানত করেন। এই জন্য এই শিক্ষা অর্জন করে আপনি আলেমদের দেখতে পারেন না, ইমামদের দেখতে পারেন না। অভিশপ্ত যে আপনি, আপনার এলমে কোনো কাজ হয়নি। আপনি একজন ডাক্তার, কিন্তু আপনাকে ডাক্তার বলতে আমার লজ্জা লাগে, কারণ আপনি একটা কসাই। কসাই না হয় ডাকাত বললেও চলে আপনাকে, কারণ আপনি যে অপকর্মগুলো করেন অযথা খামাকা কিছুই হয়নি। অনেকগুলো টেস্ট দিয়ে আপনি সেখান থেকে পার্সেন্টেজ খান, আপনাকে চিনিতে হবে। আপনাকে ডাক্তার বলবে কেন? আপনাকে ডাকাত বললে যত উপযুক্ত হবে। এটা আপনার উপরে অভিশাপ। অভিশাপটা কার? আল্লাহ। আমি আপনাকে ডাকাতি বলবো, তবে আমি ডাক্তার জাকির নায়েককে ডাকাত বলিনি, কিন্তু আমি আপনাকে জাহেল বলছি। জাকির নায়েকের মতো হন। কত ডাক্তার আছে
যারা দিন চর্চা করে, যারা দিনের খেদমতের জন্য পাগল। কত ইঞ্জিনিয়ার আছে আপনি জানেন? একজন ইঞ্জিনিয়ার বলছেন যে আমি কোরআন অর্থ সহ পড়তে পড়তে 38 বার পড়েছি। আমি ইঞ্জিনিয়ারকে, আমি তাকে কি জানোয়ার বলছি? তা তো বলিনি। আমি আপনাকে বলছি কেন? আপনি ইঞ্জিনিয়ার হয়ে দেশের যা ক্ষতি করেছেন, দেশের যা 12টা বাজিয়েছেন আপনি। এক পদ্মা সেতু তৈরি করতে গিয়ে যেখানে খরচ হওয়ার কথা 15,000 কোটি টাকা, সেখানে খরচ হয়েছে 50,000 কোটি টাকা। আপনি ইঞ্জিনিয়ার না, আপনি জানোয়ার একটা। যত ইঞ্জিনিয়ার দুনিয়া এই দুর্নীতি করেছে। আমি ইঞ্জিনিয়ার বলি কি করে? ইঞ্জিনিয়ার শব্দটা সম্মানজনক শব্দ, কিন্তু আপনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তো কথা কি বুঝতে পারছেন? এর কারণটা কি জানেন? আপনি এত পড়াশোনা করে এত নোংরা কাজ করলেন কি করবে? কারণ হলো আপনি অভিশপ্ত। আল্লাহ আপনার উপর অভিশাপ করেন। আপনি বুঝেন না মনে হয়, বুঝতে পারছেন? বুঝতে পারেন না মনে হয়, তাই না? আপনি অভিশপ্ত। এই জন্য এত পড়াশোনা করার পরেও, ভালো ঘরের সন্তান হওয়ার পরেও আপনার দ্বারা দেশের ক্ষতি হয়, এর অর্থ হলো আপনি অভিশপ্ত। আপনার উপরে আল্লাহর কোনো রহমত নেই। একজন সচিব হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এই বাংলাদেশে। দরিদ্র মানুষরা খেতে পাচ্ছে না। একটা মরিচের দাম 4 টাকা হয়ে গেছে, 1200 টাকা কেজি, 400 টাকা আলুর কেজি। আর এরা দরিদ্ররা দরিদ্র হতে হতে শেষ, ত্রাহি ত্রাহি অবস্থা। আর ধনীদের টাকা বেড়েছে 1000 গুণ, 4000 গুণ, 5000 গুণ বেশি টাকা বাড়ছে। কোথায় থেকে পেয়েছে? একজন জানোয়ার মাত্র 620টা বাড়ি কিনেছে লন্ডনে। ওর লাগবে কয়টা? বুঝেননি? এত শিক্ষা অর্জন করে কি করেছে? মানে অভিশপ্ত। আমি এই হাদিসটা বুঝাতে চেয়েছি আপনাকে, আপনি আবারও বুঝেন। আপনি সব জানলেন, কিন্তু সালাতের দোয়া জানলেন না কেন? আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আপনি পড়ছেন, আপনি জানেন না, আজও জানেন না। এটা সব জানলেন না কেন? আপনার নেকি হবে না, নেকি হবে না। কথা এটাই। সব জানেন, আপনি এটা জানেন না কেন? এটা শরীয়তকে অবজ্ঞা করা। সালাত পড়তে হয় তাই পড়েন আপনি। আমি বলবো কেন শুধু এটা নেকি হবে না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা। ভালো করে শুনেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বি ইজমাইস সালাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, যেমন তাবেঈন, তারা এ ব্যাপারে একমত। সালাতে যা পড়া হয়, যদি সালাত সম্পর্কে সে না বুঝে, জেনে যদি না পড়ে, তাহলে আল্লাহ তাআলা নেকি লিখবেন না। তবে যতটুকু জানে ততটুকু নেকি লিখবেন। কথা কি বুঝতে পারলেন আপনারা? মানে আপনার উপরে জরুরি, আবশ্যক হলো সালাত জেনে পড়া, নেকি হবে না। সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছে কি জানেন? দলিল পেশ করেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই দলিলটা উল্লেখ করে বলছে, ফায়ামবাগি লিমান দাখালা ফিস সালাত, যে ব্যক্তি সালাতে প্রবেশ করে তার উচিত আইয়াস্তাহদিরা কলবাহু ওয়া ফিকরাহু অফি তাদাব্বুরে মা ইয়াকরা। তারা বলছেন, যে ব্যক্তি সালাতে প্রবেশ করবে তার উচিত তার অন্তরকে সালাতের মধ্যে ধরে রাখা এবং তার চিন্তাগুলিকে সালাতের মধ্যে রাখা। অর্থাৎ সে জান্নাতের চিন্তা করবে, জাহান্নামের ভয় করবে, এইভাবে যেন সালাতের মধ্যে অন্তরকে ধরে রাখে। আর কি? অফি তাদাব্বুরে মা ইয়াকরা, আর সালাতের মধ্যে যা পড়ছে সেইটাকে যেন উপলব্ধি করে।
শুধু বুঝা না, কি করতে হবে? উপলব্ধি করতে হবে। বুঝা আর উপলব্ধি করা আলাদা জিনিস, তাই না? তাদাব্বুর মানে গবেষণা করা, তাদাব্বুর মানে গবেষণা করা। তারা বলছেন, এরপরে দলিল পেশ করছেন। আল্লাহ বলছেন ফি সলাতিহিম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। খাশিউন মানে কি? খুশু মানে কি? সালাতের মধ্যে খুশু অবলম্বন করার অর্থ কি? খুশু অর্থ কি? তিনি এই কথাটা উল্লেখ করছেন। তারা মানে অন্তরকে সালাতের মধ্যে ধরে রাখা। 2 নম্বর, তার চিন্তাগুলোকে সালাতের মধ্যে সীমাবদ্ধ করা। আরেকটা হলো ফি তাদাব্বুরে মা ইয়াকরা, আর যা সালাতের মধ্যে পড়ছে সেটা যেন উপলব্ধি করে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এইটা উল্লেখ করে বলছেন, খুব ভালো করে শোনেন, খুব কষ্ট হয় যে আমরা সালাতটা পড়ি, সালাত তো বুঝি না, তাহলে আমাদের সালাত কবুল হবে কি করে? ইমাম ইবনে তাইমিয়া বলেন মা ইউমারু বিহি ফি তাদাব্বুরিল কালামিত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ আল্লাযী ফিস সালাহ। নির্দেশ যেটা দেওয়া হয়েছে সালাতের মধ্যে যে দোয়াগুলো আছে এবং সালাতের মধ্যে যে আমলগুলো আছে যেগুলো আমরা করি, সেইগুলোর ব্যাপারে জানতে হবে, উপলব্ধি করতে হবে। উপলব্ধি তো পরে, আমরা অর্থটাই জানি না। বুঝেননি কথা? আমরা অর্থটাই জানি না। এর এক লাইন পরে এসে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, 2টা সাইড ভাগ করতে গিয়ে বলছেন, এর পরেও বলছেন যে ব্যক্তি উপলব্ধি করে না ওই ব্যক্তি ফি মানজিলাতিল খাওয়াতির, ওই ব্যক্তি বড় ক্ষতির মধ্যে আছে। যদিও এটাতে সালাত বাতিল হবে না, তবে বড় ক্ষতির মধ্যে আছে। আপনাকে সালাত বুঝতে হবে। এরপরে বলেছেন, দ্বিতীয়টা উল্লেখ করতে বলছে ওয়া হুয়া মা মানাল ফাহমা ওয়া শুহুদাল কলব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যদি মানুষ এত গাফেল, এই গাফেলদের কথাই বলছিলাম, জাহেলদের কথাই বলছিলাম, তাই না? ওহুম ফিল আখিরাতি হুম গাফিলুন বলছিলাম না? এই গাফেলদের কথাই আমি বলছিলাম। মানে গাফেল কি করে? সে বুঝে না। 2, তার অন্তরকে সালাতে ধরে রাখতে পারে না। বিহাইসু ইয়াকুনুর রাজুলু গাফিলান, ওই এইরকম গাফেল যে সালাত বুঝে না। এক সরাসরি বলেছে মা মানারে ফাহমা ওয়া শুহুদাল কলব, অন্তরকে ধরে রাখতে পারে না এবং সে সালাত বুঝে না। বিহাইসু ইয়াকুনু রাজুলু গাফিলান, এইভাবে সে গাফেল। ফালা রাইবা আন্নাহু ইয়ামনাউ সাওবা। ইমাম ইবনে তাইমিয়া বলছেন কোনো সন্দেহ নাই এর কোনো নেকি হবে, কোনো সন্দেহ নাই। আমি বলছি যে উপলব্ধি না করলেও অর্থটা তো বুঝেন, গবেষণা না নাই করলেন সালাতের দোয়াগুলোর ব্যাপারে, কিন্তু কি অর্থ কি বুঝবেন না? আপনি যে সব বুঝেন, অর্থ বুঝেন না কেন? আপনি পড়ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, বলছেন না? বুঝেন কি? কি বুঝলেন? কিচ্ছু জানেন না। পড়ছেন কত সুন্দর করে, রুকু থেকে বলে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম পড়ছেন। রুকু থেকে উঠে বলছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। জানেন না, শুধু পড়ছেন। সব জানেন কিন্তু এগুলো জানেন না। এটা আপনার অবহেলা। নেকি হবে না, নেকি হবে না। আরো শক্ত কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইউরান নাস ইউরা ফিন নাস কদ শাবা রাসুহু ওয়া রাক্কা আযমুহু। বলছেন বহু মানুষকে দেখা যায় চুলগুলো সাদা হয়ে গেছে, হাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে পাতলা হয়ে গেছে। অর্থাৎ হাড় ক্ষয়ে হয়ে যাওয়ার কারণে
ও মাজা সোজা করতে পারে না, মাজা বাঁকা হয়ে গেছে, হাঁটু সোজা করতে পারে না হাড় হয়ে যাওয়ার কারণে। ও আল্লাহর ইবাদত করছে গায়রা বাসিরাতিন, সালাত পড়ে কিন্তু তার সালাতের ব্যাপারে কোনো ইলম নেই। ইউসাল্লি বাযুন নাস 40 সানা আও 20 সানা আও আকাল্লা আও আকসার। বলছেন বহু মানুষ সালাত আদায় করছে 40 বছর বা 20 বছর বা তার চেয়েও বেশি, তার চেয়েও কম। লাম ইউসাল্লি ফিল হাকিকা, আসলে সে সালাতই পড়ে না, কারণ সালাতের যে জ্ঞান দরকার সেই জ্ঞানটা তার মধ্যে নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি যে আল্লাহকে ভয় করে খুশু অবলম্বন করে সালাত আদায় করবেন, এই ইলম না থাকলে আপনি ভয় করবেন কি করে, খুশু অবলম্বন করবেন কি করে? সালাফে বিদ্বানগণ, সাহাবী তাবেঈগণ বলছেন কাফা বি খাশিয়াতিল্লাহি ইলমান, আল্লাহকে ভয় করার জন্য ইলমই যথেষ্ট। অর্থাৎ আল্লাহকে ভয় করার জন্য দরকার কি? ইলম। তাহলে আপনি যে পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কিছুই জানেন না। জানেন আল্লাহকে ভয় করবেন কি করে, খুশুটা আসবে কি করে আপনার মধ্যে? বুঝেননি মনে হয় কথাটা, না? ওহো, আমি এই কথাগুলো বলার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন কষ্ট লাগে, একজন ব্যক্তি আমাকে বলছেন যে আপনি যেভাবে বলছেন তাহলে আল্লাহ কি জাহেল? আমাদের ভাষা আল্লাহ বুঝে না? বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জাহেল এই কথাটা বলার কারণে আমাকে বলছেন যে আল্লাহ পাগল না, যে আমাদের ভাষা বুঝবে না। মানে তার দাপটটা কত বলেন তো, যে লোকটা বলছে কি রিকশাওয়ালা, তার ভাষাটা শুনে মনে হলে সে রিকশাওয়ালা না, বড় শিক্ষিত মানুষ এইভাবে বলছে। আল্লাহ মূর্খ না যে আমাদের ভাষা বুঝবে না, আপনি বক্তব্য বন্ধ করেন। আমি বললাম যে বক্তব্য বন্ধ করবো মানে? হ্যাঁ, আমি তো বললাম ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা, আমি তো বললাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। এই 1998 সালে মারা গেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল ইবনে বাজ রাহিমাহুল্লাহ, একজন ইমাম। শেখ ফাউজান এখনো বেঁচে আছেন, তিনিও বলছেন কোনো নেকি হবে না। আপনাকে আমি কিভাবে বোঝাবো? আর আপনি আমাকে ধমক দিচ্ছেন যে আল্লাহ কি জাহেল নাকি? না, আল্লাহ জাহেল না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বক্তব্য দিতে গিয়ে বলেছি, আপনাকে বোঝানোর জন্য বলেছিলাম আল্লাহ কি জাহেল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর সামনে এই ভাষাগুলো ব্যবহার করা যায় না। কিন্তু আপনি যে বললেন আমাকে এইভাবে যে আল্লাহ কি বুঝবেন না ভাষা, তওবা 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 তওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তো সব ভাষায় বুঝেন না আল্লাহ? কিন্তু আল্লাহ তো আপনাকে ইবাদত করার কথা বলেছেন, বুঝে করেন না কেন? আপনি করেন না কেন? উল্টা বোঝানোর চেষ্টা করেন কেন? এত কড়া কথা বলছেন যে সিরিয়া বিজয় লাভ করলো তাই এত কথা বললেন, কিন্তু বাংলাদেশের আলেম উলামা নির্যাতিত হলো, তাদের ব্যাপারে বললেন না। যে বুঝেননি কথা? আমি বললাম যে আপনার বক্তব্যই শুনেননি। কড়া বক্তব্য দেওয়ার কারণে ডিবিতে, সিআইডি, এনএসআই, ডিজিএফআই তারা আমাদের উপরে কত নির্যাতন করে তার হিসাব নিকাশ নাই। এখনো 4-5টা মামলা আছে আমাদের উপরে। কি আছে? মামলা আছে। কিন্তু যে লোকটা আমাকে ধমক দিল ওই লোকের মনে হয় একটাও মামলা নাই। মামলা আমাদের উপরে কেন? আমরা কি চুরি করেছি? বুঝেন না মনে কথা, না? মানুষকে বুঝাতে গিয়ে আমরা এখন বিপাকে পড়েছি। আমি আপনাকে বুঝাতে চাইছি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নার রাজুলা ইউসাল্লি 60 সানা, লোকেরা সালাত আদায় করবে, কোন ব্যক্তি সালাত আদায় করবে মানুষের মধ্যে, আমার উম্মতের মধ্যে। কয় বছর? 60 সানা, 60 বছর যাবত সালাত আদায় করবে।
মা তুকবালু লাহু সালাতুন, তার এক সালাতও কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। কোন সালাত কবুল হবে না। যদি এক রাকাত পড়ে তাও কবুল হবে না। এই কাকে বললেন আল্লাহ রাসূল? এই কি জিনদেরকে বলেছেন? এই কাফের মুশরিকদেরকে বলেছেন? কেন বললেন? আপনার এই বুদ্ধিটা হবে না কখন? কখন হবে? ইন্নার রাজুলা ইউসাল্লি 60 সানা, সালাত আদায় করবে মুসল্লি 60 বছর যাবত, মা তুকবালু লাহু সালাতুন, তার কোন সালাত কবুল করা হবে না। এই যে আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্য আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, একজন ব্যক্তিকে সালাত পড়তে দেখে বলছেন, মুনযু কাম তুসাল্লি হাদিহিস সালাত, এই মুসল্লি, তুমি এইভাবে সালাত পড়ছো কত বছর যাবত? কত বছর যাবত সালাত আদায় করছে এইভাবে? লোকটি বলছে, মুনযু 40 আমা, প্রায় 40 বছর যাবত আমি এইভাবে সালাত পড়ছি। কত বছর? 40 বছর। আমি যে আগে কথাটা উল্লেখ করলাম, তারা তো কারণ বলছেন, না বুঝে সালাত আদায় করে। যেটা সালাতের মধ্যে গবেষণা দরকার ছিল, উপলব্ধি দরকার ছিল, সেটা করে না। আমি কেন বললাম? ওখানে বলছে 40 বছর, 20 বছর, আল্লাহ নবী বলছেন 60 বছর। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই লোকটি সালাত পড়তে কত বছর যাবত? কত বছর? 40। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতু মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত সালাতই পড়নি। তুমি 40 বছর সালাতে পড়নি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কথা কি বুঝতে পারছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন তুমি 40 বছর যাবত সালাতে পড়নি। এরপরে বলছেন, ওয়ালা মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাত, শোনো শোনো শোনো, শুধু 40 বছর না, তুমি যদি সালাত পড়তে পড়তে এইভাবে মারা যাও, লা মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তুমি মুহাম্মাদের দ্বীনের বাহিরে মারা যাবে, তুমি মুহাম্মাদের মিল্লাতের উপরে মরতে পারবে না। যে সালাত পড়ে দিন থেকে মানুষ বেরিয়ে হয়ে যাচ্ছে, যদি সালাতটা না হয়, এটা তো বললাম সাহাবী, এটাতে বললাম সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি একজন ব্যক্তিকে 3 বার বললেন? 757 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল 3 বার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। কয়বার বলেছিলেন? 3 বার। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার একজন সাহাবী মসজিদে নববীতে আল্লাহ রাসূলের সামনে সালাত আদায় করছেন, আর বলছেন তুমি সালাত পড়োইনি। আমি আরো বলতে চাচ্ছি আপনাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 387 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন, বহু মুসল্লি সালাত আদায় করে, লা খায়রা ফি, এই সালাতে কোনো নেকি নাই, এই সালাতে কোনো নেকি নাই। আর একটা হাদিস আসছে, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি তাআলা, বহু মুসল্লি সালাত আদায় করে, মুসল্লি সালাত আদায় করে, কিন্তু আল্লাহর নিকটে তার কোনো নেকি নাই, কোনো প্রতিদান নাই। তো এইগুলো কারণটা কি বলেন তো দেখি? কারণটা কি? সালাত আদায় করে, আমি এটাই বলতে চাই, আমি বলিনি যে সালাত তার বাতিল হবে, আমি বলছি যে সালাত যে বুঝে পড়ে না, দোয়াগুলোর অর্থ যে বুঝে না, তার সালাত নেকি হবে না। আমি বলিনি যে সালাত বাতিল হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি সিয়াম রাখে, মিথ্যা কথা খারাপ কাজ ছাড়ে না, কি বলেন কি, তার সিয়াম রাখাই কোনো কি আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূলকে সিয়ামকে বাতিল বলেছেন না? বাতিল বলেননি, নেকি হবে না তাই বলেছেন। আমি বলতে চেয়েছি সালাত পড়ে সালাত বুঝে না, সালাত পড়ে সালাত বুঝে না, তার কি হবে না? নেকি হবে না। এই কথা তো সব আলেম ওলামা বলছেন, আমি আপনাকে বুঝার কথা বলছি, বুঝেই সালাত পড়তে হবে। বিশেষ করে যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, প্রাজ্ঞ, একবারে পণ্ডিত, কিন্তু দিনের ব্যাপারে কিছুই চেষ্টা করে না,
তাদেরকে আমি বিশেষভাবে বলছি, আল্লাহ তাদেরকে জাহেল বলেছেন, আল্লাহ রসুল তাদেরকে বলেছেন আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন। আমি বলছি আপনার নেকি হবে না, আমি বলিনি যে সালাত বাতিল হবে। তবে অনেক ইমাম বলেছেন সালাত বাতিল হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, গুরুত্ব দিতে চাচ্ছি, আপনি অবশ্যই সালাত বুঝে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে থাকবে এই কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাওকুফ সূত্রে হাদিসটা এসেছে, সনদ সহিহ ৩০৯৯২ নম্বর হাদিস, ইয়াতি আলান নাসি জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে, যদিও সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। কি আছে বলেন তো? মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। কবুল হবে? ইমান না থাকলে সালাত কবুল হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ইমান না থাকলে কোন ইবাদত কবুল হবে? কোন ইবাদত কবুল হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষকে কিভাবে বুঝাবো? আপনি এত অবজ্ঞা করেন কেন? আপনি বলেন না ফকির বিদ্যা ভিক্ষা করে খাবে? আপনি বলেন, কেন বলেন? আপনি এয়ারপোর্টে গেলে এত নির্যাতন করেন কেন? টুপিওয়ালাকে নির্যাতন করেন কেন এত? আপনি এতই শিক্ষা অর্জন করেছেন, একজন আলেমকে এইভাবে ভৎসনা করেন আপনি? এই গোয়েন্দারা, জেনারেল শিক্ষিত মানুষ, এলেম সম্পর্কে কিছু বুঝে না, এয়ারপোর্টে ঢুকবে, টুপিওয়ালা দাঁড়িয়ালা পেলে ব্যাগের মধ্যে খুঁজতে যাবে যে বোমা আছে কিনা, না হলে ককটেল আছে। তো গোয়েন্দা বাহিনী, তোমরা কি ঘোড়ার ঘাট কাটছিলে তখন? বিডিআর হত্যার ঘটনা পিলখানায় ৫৭ জন অফিসারকে মেরে ফেলে দেওয়া হলো কয়েক মিনিটের মধ্যে, তখন কোথায় গেছিলে? ও ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি, মাতবরি করো শুধু ইমাম দেখলে আর আলেম দেখলে। ওখানে ৭ জন অফিসার মেরে ফেললো, এদের মধ্যে কেউ ছিল, যারা মেরেছে তারা কি কেউ ছিল মাদ্রাসায় পড়া? ছিল? হুজুরের ব্যাগে তুমি বোমা খোঁজো কেন? তোমার শরম করার দরকার। আর পুলিশ নামক এই জাতিটা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, দোয়া করা ছাড়া উপায় নাই। এই জাতিটা নাম পুলিশ, এরা মানব জাতির বাহিরে। এরা যে মানুষকে কি পরিমাণ নির্যাতন করে, হাই হাই, নিরস্ত ছেলে সন্তান তাদের উপরে গুলি করে পাখির মতো, যেটা ইসরায়েলও মারতে পারেনি এত অল্প দিনে এত সন্তান। প্রায় ২,০০০ মানুষকে গুলি করে হত্যা করেছে। আরে ইসরায়েল মানে ফিলিস্তিনে ১২টা ১৩টা ৫০টা ১০০টা মারে, কিন্তু ২,০০০ মারতে ওদের অনেকদিন সময় লাগছে। কিন্তু এই পুলিশরা যে হত্যা করলো ছোট ছোট বাচ্চা, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, অধিকাংশই যারা মারা গেছে তারা সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হাই স্কুলের ছাত্র, ছোট ছোট ছাত্র। এদেরকে যে মেরে ফেললো এরা, এই জন্য আমি বলি এরা মানব জাতির বাহিরে। যদিও পা এদের ২টা, আমার মনে হয় না এরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, মনে হয় না, মনে হয় না। থাকতে পারে ২-৪ জন ভালো মানুষ থাকতে পারে, আমি তাকে বলিনি। বলেন এর কারণটা কি? আপনি কি মনে করেন? অযথা বেকারণে গাড়ি একদিন দাঁড় করায় দিল, দাঁড় করায়া আমি এদের সাথে কোনোদিন কথা বলি না, বুঝছেন? ড্রাইভারের সাথে যা বলে আমি একটা বলি না, ওরা যা বলেছে তাই বললাম। মামলা দিলে টাকা দাও, টাকা দিয়ে এসো, চলো, হয়রানি করুক। এই গজব কি আল্লাহ এমনি নাজিল করেছে? ১,০০০ না ১৫০০ জানোয়ারকে পাওয়াই যাচ্ছে না, কোথায় পালাইছে, কোথায় গেছে এরা? এর সবাইকে ধরতে হবে। যদি এদেরকে ডাইরেক্ট ব্রাশ ফায়ারে দেওয়া হয় কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মেরে ফেলে দিতে হবে এদেরকে। কতজনকে মারছে এরা, সাহস কি? একদিন যাবত মারছে, ১৫-১৬ বছর যাবত মানুষকে মারতে মারতে গুনে দেখেন ৫০,০০০। ওদেরকে মেরে ফেলে দিল, ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দিল এদেরকে। বুঝতে পারলেন? কথা বললেন না। এইরকমই একদিনের ঘটনা, পুলিশ আমাকে চিনতে পেরেছে। মোহাম্মদপুর মসজিদে গিয়ে আমাকে বলছে যে
আচ্ছা, সেই দিনে আপনার কাছ থেকে কারণ ছাড়াই 3000 টাকা নিল, আপনি কিছু বললেন না কেন পুলিশকে? গ্লাসই খুলিনি আমি, বুঝতে পারলেন? বসে গ্লাস খুলে তো কথা বলতে, গ্লাসই খুলিনি, টাকা চাইলে আমি দিয়ে দিছি, কিছু বললেন না কেন? আমি বললাম যে আপনাদের মানুষই মনে করি না। বলবো কেন? মানুষ হলে না কথা বলবো আপনার সাথে। ঠিক বলেন না? আপনারা ঠিক বললে সমস্যা। শোনেন শোনেন শোনেন, অভিশাপ কাকে বলে? বিনা কারণে শুধু মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, এই জন্য এই অত্যাচারটা করলো, বুঝতে পারলেন? কোনো কারণ না। গাড়ি একটু দাঁড় করেছে, এই দিক যাবে না এই দিক যাবে, ঠিক ওই মুহূর্তে। আর এরা আপনার হায়নার মতন ক্ষুধার্ত থাকে, বুঝতে পারলেন? কিসের মতো? হায়নার মতো ক্ষুধার্ত থাকে, মানে খালি টাকা আর টাকা চাই। একবারে হায়নার সামনে পড়ে গেলাম আমি, ধরে নিলাম, 3000 টাকা দিয়ে চলেও গেলাম, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে, এই আগস্টের পরে আপনারা নাকি দেশ স্বাধীন করেছেন, তাই না? বেশি না, 5000 টাকা আদায় করেছেন। বাংলাদেশের একটা থানার নাম আছে, মানে আমি বললাম না, যার নামটা বললাম না, ওরা বুঝতে পারবে যে কথা বলি। অবশ্যই বলেছি, বলবো অনেকে। নির্যাতন শুধু আমাকে করছে না, এইভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নির্যাতন করছে, কোটি কোটি মানুষ নির্যাতিত। 5000 টাকা নিল। যে অপরাধটা করেছে আমার ড্রাইভার, এর অপরাধ না, আমি জানি অপরাধ না, কিচ্ছু বলিনি, 5000 টাকা দিয়ে দিয়েছি। আবার ব্যাক করা লাগলো, বুঝেন? দেখেন বেটা, টাকা নিবিতে এখনই নে, এখান থেকে টাকা জমা দিতে হবে, এবার নগদে না বিকাশে না, কি বলছে, কি বলে, পে পে নাকি একটা আছে না, কোথায় যেতে হবে? আবার ব্যাকে যাওয়া লাগলো, কারণ কাগজ দিয়ে নিছে যে। আবার ব্যাকে যাবে না, আসবো প্রোগ্রামে, বুঝেন ভালো করে। কোনো কারণ না, মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, এরা কিচ্ছু বলবে না। নির্যাতন কাকে বলে? ব্যাকে গেলাম, খুঁজে খুঁজে ওই পে বিল বের করলাম, টাকা সেন্ড করার পরে কাগজ দিল, কাগজ নিয়ে এসে এই জানোয়ারদেরকে দিলাম, কাগজগুলো দিয়ে দিল, বুঝতে পারলেন? ওদেরকে আপনি অনুরোধ করবেন যে আমি একটা ভাই প্রোগ্রামে যাচ্ছি, একটা লাশ মাটি দিতে হবে, এটা আমি যাচ্ছি, আমাকে ছেড়ে দাও ভাই, টাকাটা নাও, ছেড়ে দাও, কম নাও, কিচ্ছু শুনবেন না। এরা হলো বোবা, এরা হলো বোধহীন, বুঝেন না কথা? ও ওই প্রথম কথা বলছে কি জানেন? আর একদিন ওই পুলিশ দেখা করছে আমার সাথে, আমাকে বলছে যে ভাই, ওই যে পুলিশ টাকা নিয়েছিল না 3000 টাকা আপনার কাছ থেকে, ওই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের কাছে, মনে আছে? আপনি তো বলে গেলেন, কথা বললেন, মনে থাকবে না? মানে মরার পর মনে থাকবে, আমার মরার পরও মনে থাকবে ইনশাআল্লাহ। ও আমার কাছে টাকা নিয়েছিল, বুঝেননি কথা? বিনা অপরাধে একদিন 1200 টাকা আদায়, ও শেষ করি। তখন বলছে কি জানেন, যে গত 4 আগস্ট যাত্রাবাড়িতে ওই পুলিশ জয় বাংলা হয়ে গেছে, কানে কানে বলছে, বুঝতে পারছেন কথা? আপনারা বুঝলেন না মনে, তাই না? কি বললাম বলে তো? যেভাবে বলেছে আমাকে তাই সেভাবে বলেছে, কানে কানে বলেছে ওই পুলিশটা যাত্রাবাড়িতে জয় বাংলা হয়ে গেছে। আমি বললাম তো আপনি কি বলতে চাচ্ছেন আমাকে? বলছে এই সুখবরটা জানানোর জন্য আসছি। দেখেন, ও পুলিশ, কিন্তু ও কি পুলিশ। নির্যাতন যে করে আপনারা বুঝবেন না, বুঝতে পারবেন, বুঝবেন না, এত কষ্ট দেয়, অথচ লেখা আছে সেবাই পুলিশের ধর্ম, লেখা আছে না? সেবাই কি? ওখানে লিখতে হবে কি জানেন? অত্যাচারী পুলিশের ধর্ম, নির্যাতনী পুলিশের ধর্ম, এটা লিখতে হবে। চলেন, এর মূল কথাটা হলো ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ, অর্থাৎ আল্লাহ অভিশাপ করেন যারা দুনিয়া বিজ্ঞানে অভিজ্ঞ, পরকাল জ্ঞানে কি অজ্ঞ, মূর্খ, জাহেল বলেছেন। আমি জাহেল বললে আপনারা কষ্ট পাচ্ছেন, তাহলে কেমনি কি ভাষা বলবো, কি ভাষা বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ইলম শিক্ষা করা ফরজ। তাহলে যারা ইঞ্জিনিয়ার,
দিন সম্পর্কে জানে না, তারা কি মুসলিম না? বলেন দেখি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন তার নামে, তোমার রবের নামে পড়ো। তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, মাস্টার, প্রফেসর, জজ, ব্যারিস্টার, তারা কি মানুষের বাহিরে? হ্যাঁ, না না, এরা মানুষ না। তাহলে আমার কথাটা বুঝেন ভালো করে। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ আপনাকে বলছেন পড়ো প্রভুকে জানার জন্য, আল্লাহকে জানার জন্য পড়ো। আর আপনি পড়ছেন আল্লাহকে ভোলার জন্য। এই শিক্ষা কি ইসলামী শিক্ষা না কুফরি শিক্ষা? বলেন দেখি। আল্লাহ বলছেন, ইঞ্জিনিয়ার সাহেব রাগ করেন আর গুসা করেন আর গালি দেন, আপনাকেই বলছি আপনাকে দিন শিখতেই হবে। আমি আপনাকে আলেম হওয়ার কথা বলছি না, আমি আপনাকে বলছি না আপনি মুফতি হন বলছি না, কিন্তু তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে, নরনারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। যতটুকু শিখলে ওয়াজিবাত গুলো জানবেন, যতটুকু শিখলে ফরজিয়াত গুলো জানবেন, যতটুকু শিখলে আবশ্যক ইলম যেগুলো সেগুলো আপনি জানতে পারবেন, আমল করতে পারবেন, এইগুলো শিখতেই হবে, এটা আপনার উপর ফরজ। আর যদি মনে করেন আমি ইঞ্জিনিয়ার মুসলমান না, আমি আপনাকে কিছু বলবো না। যদি মনে করেন আমি ডাক্তার তবে মুসলিম না, আমি আপনাকে কিছু বলবো না। আপনি যদি মনে করেন আমি একজন বিচারপতি, আমি মুসলিম না, আমি কিছু বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনাকে বুঝাতে যাচ্ছে, আপনি যদি মুসলিম দাবি করেন, তলাবুল ইলমি ফারিজা, মুসলিম দাবি করলে আপনাকে শিখতেই হবে, আপনাকে শিখতেই হবে, আল্লাহ সম্পর্কে জানতেই হবে। আল্লাহ সম্পর্কে জানা ফরজ। আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। যদি জিজ্ঞেস করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, বাংলাদেশের 90% মানুষ উত্তর দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অথচ 100% ভুল উত্তর। লা ইলাহা ইল্লাল্লাহ একদিন তদন্ত করছিলাম আমি প্রোগ্রামের মধ্যে, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? বলতে পারে না, বলতে পারে না, বলতে পারে না। শেষে কিন্তু আমি বলে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই ইউটিউবার, কিছু কিছু ইউটিউবার আছে যারা ইউটিউবে ব্যবসা করে, এই হারাম ব্যবসা করে, এর সাথে আরো হারাম যোগ করেছে। আমাকে বিতর্কিত করার জন্য শুধু ওই অংশটুকু কেটে দিছে। আমি শুধু নাকি পেঁচাইছি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আপনি বলেননি, বলেন তো কি অর্থ? গোটা দেশ ছড়াই দিছে। একজন প্রশাসনের লোক ফোন দিয়ে বলছে আপনার নামে অটো মামলা হবে, আপনি কেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলতে বলতে বলেনি, শেষে সবাইকে মূর্খ প্রমাণ করেছেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া উপাস্য নাই। আমি বলেছি এটা 100% ভুল, কেউ বলতে পারেনি, এই বক্তব্যটুকু ছেড়ে দিয়েছে। কিন্তু পরে আমি শিখিয়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ইউটিউবার, আমি জানতাম না যে আবু জেহেলের বংশধর বাংলাদেশে এখনো আছে। তুমি আবু জাহেলের বংশধর, তুমি আমাকে বিতর্কিত করার জন্য ওই অংশটুকু কেটে দিছো, ওই অংশটুকু কেটে দিছো। ছি 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 ছি, নাউজুবিল্লাহ। তোমাকে এই ব্যবসা করতে কে বলেছে? ভিউ বাড়ানোর জন্য, টাকা বেশি কামানোর জন্য তুমি এত বড় পাপ করলে, আমাকে বিতর্কিত করে কাজটা করলে। আমি তো বলে দিছি বক্তব্যের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। সারা দেশের মানুষ আমাকে গালি দেয় যে আপনি যে বলছেন অর্থটা বলি, কি অর্থ সেটা বললেন না কেন? খুঁজেন আপনি। তাহলে আপনাকে শিখাতে হবে। আপনি এত বড় অ্যাগ্রেসিভ, আপনি এত রেগে আছেন, তা আপনি নিজে খুঁজেন না কেন? আপনি নমনীয় হয়ে প্রশ্ন করবেন। আপনি বললেন কি? একজন ব্যক্তি প্রশ্ন করেছে আমাকে, দেখেন ইউটিউবার কাকে বলে, এ কত বড় বদ জানেন, কত বড় বদ। প্রশ্ন করেছে আমাকে, প্রশ্নের উত্তর দিচ্ছে, তাকে বুঝালাম 15 মিনিট যাবত। এত মানুষ বসে আছে, তার সাথে কথা বলছে 15 মিনিট। যখন প্রশ্নকারী সুযোগ পেয়ে এখন আমার ঘাড়ে ওঠার চেষ্টা করেছে, তখন দিয়েছি কি ধমক। এই যে ধমক যখন থেকে দিয়েছি, এই অংশটুকু কেটে দিয়েছে। যে বলছে দেখেন মুজাফফর বিন মুহসিনের ব্যবহার দেখেন। তুমি যে আবু জাহেলের বংশধর আমার জানা ছিল না, হ্যাঁ জানা থাকলে তোমরা আরো করবা, আমি বুঝতে পারছি, আরো করবে, করো। এই যে এটুকু ছেড়ে দাও, তুমি দাও, ছেড়ে দাও, মুজাফফর কি করতে পারো করো তো দেখি। তবে তোমার ব্যবসা
হারাম, তোমার এই ব্যবসা হারাম, তোমার কৌশলটা হলো শয়তানের কৌশল, একজন মানুষকে অপমান করার। আমি আলেম না হলেও একজন তো মানুষ, তুমি একজন মানুষকে ঠকানোর চেষ্টা করেছো, বিতর্কিত করার চেষ্টা করেছো। ছি 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 ছি। ও তোমাকে যে আবু জাহেলের বংশধর বললাম, এটাও তোমার রেগে গেলে মনে হয়, তাই না? বলো বলো, এটাও বলো। কথাটা কড়া হয়ে গেল, তাই না? যে আবু জাহেলের বংশধর বলবেন, আরো কিছু বলেন, ওই কথাটা আপনি শিখাই দেন আমাকে, তাহলে বলবো। আমি একজন মানুষ, আমাকে সবাই প্রশ্ন করতে পারে, আলহামদুলিল্লাহ, আমাকে প্রশ্ন করে, উত্তরও দিই, সবই উত্তর দিই। তো উল্টা আমাকে বিতর্কিত করার জন্য অনেক চেষ্টা করে, চেষ্টা করো। আল্লাহ যদি সফল করান তো আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারলে? আর আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের মানুষদেরকে হেদায়েত দান করে। কি দেয়? হেদায়েত দান করো। আমি ভাই কাফের বলিনি কাউকে, একটা কথা বলেছি, বক্তব্য দিয়েছি, প্রশ্ন করেছে আমাকে। দেখেন কি আশ্চর্য, ইলম না থাকলে কি হয়। বলছেন যে যারা বিশ্বাস করে আল্লাহর রাসূল গায়েব জানতেন, আল্লাহর নবী মরেননি এখনো, কি কি মরেনি, আল্লাহ নবী হায়াতুন নবী। যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তাদের পিছনে নামাজ হবে কিনা? তো কথাটা কিন্তু আমার না, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আলী সাল্লাহ খলফা, তার পিছনে কি সালাত পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ফাহুয়া দাল্লুন, না লা ইউসাল্লা খলফা, তার পিছনে সালাত পড়া যাবে না, সালাত হবে না। ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নিযুক্ত করা যাবে না। ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, এই ব্যক্তি কাফের। আচ্ছা, আমি অনুবাদ করলাম না আমি নিজে কাফের বললাম? বলে তো দেখি, অনুবাদ করলাম না? এরপরে বলতে লা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নিযুক্ত করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খলফা, তার পিছনে নামাজ পড়া যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং মসজিদের দায়িত্বশীল কমিটির উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, ওই ইমামকে বিতাড়িত করা, ওই ইমামকে বহিষ্কার করা। তারপরে বলছেন ইস্তাতাব, বলা হবে যে তওবা করো, ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিল আমর, এই লোক যদি তওবা করতে না চায় তাহলে প্রশাসন তাকে হত্যা করবে। আমি অনুবাদ করে এই অনুবাদটাই মানুষ লোড নিতে পারে না, এটাই আমার কষ্টকর। কেন? বুঝতে হবে, বুঝতে হবে আপনাদেরকে। আমি আগে হাদিসটা অনুবাদ করলাম না, বহু মানুষ সালাত আদায় করবে কিন্তু তাদের কারোর মধ্যে কি নাই? কি নাই? ঈমান নাই। ঈমান নাই বলতে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। মুসল্লিদের জন্য কি? ওয়াইল। মুসল্লিদের জন্য কি? ওয়াইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলো মরিচিকা, অপদার্থ, যারা সালাত নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা দ্রুত খুব তাড়াতাড়ি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। বলে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে সালাত পড়ে তারা কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামের তলদেশে যাবে। সালাত পড়ে যারা, তাহলে এই মুসল্লি কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল মানে কি? ওয়াইল মানে হলো স্পেশাল জাহান্নাম, মানে জাহান্নামের সেলের নাম কি? ওয়াইল। জাহান্নামের মধ্যে সেল আছে, জাহান্নামের মধ্যে সেল আছে। গায়্যা মানে জাহান্নামের সেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম বাইদুল কর। ওয়াইলটা হলো, গায়্যাটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল। বাইদুল কর যেটা সবচেয়ে গভীর, যেটা সবচেয়ে গভীর। খবিসুত্তম,
যে জাহান্নামের খাবার হবে পচা দুর্গন্ধযুক্ত, নাউজুবিল্লাহ। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইহিন, এটা হলো জাহান্নামের একটা সেল, জাহান্নামের একটা উপত্যকা, একটা অঞ্চল, যেটা তৈরি করা হয়েছে দুইটা জিনিস দ্বারা, একটা পচা রক্ত আর পচা পুঁজ। এই জায়গায় থাকবে মুসল্লিরা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে এই মুসল্লি কোন মুসল্লি? যখন সাহাবীরা যখন এই আয়াত আল্লাহ রাসূল পড়লেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, অর্থাৎ মুনাফিক মুসল্লি যারা, তাদের জন্য ওয়াইল, এই বিশেষ ব্যবস্থা কাদের জন্য? যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাকে বুঝাতে বুঝাতে কোথায় যাচ্ছি, আল্লাহু আকবার। বুঝেন, সালাত পড়বেন এমন ভাবে যেন সালাত আল্লাহ কবুল করেন, মনে থাকবে, যেন আল্লাহ কবুল করেন। সালাতের বক্তব্য আর আকীদার বক্তব্য বেশি কেন দেই? কেন দেই আপনারা তো বুঝেননি। আমি যে কথাটা বলতে গিয়ে বললাম, মুসল্লিদের যদি এই অবস্থা হয়, তাহলে যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা? বুঝেন না মনে হয় কথাটা? বুঝেছেন কথাটা? মুসল্লিরাই বিশেষ স্পেশাল জাহান্নামে যাবে, যারা মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লি, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, 6টা অভ্যাস এর মধ্যে যার মধ্যে থাকবে একটা, সে কি? মুনাফিক মুসল্লি। তার মধ্যে 1 নম্বর হলো নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না। 2 নম্বর, নামাজ পড়ে কিন্তু দেরি করে পড়ে। 3 নম্বর, নামাজ পড়ে কিন্তু সালাতে যায় অলসতা করে। অলসতা, এই ওয়াক্ত হলো, এই আযান হলো, এই ইকামত হলো, ওর কিছু মনেই হচ্ছে না, সালাত পড়ে কিন্তু অলসতা করে, এ হলো মুনাফিক। 4 নম্বর হলো যে সালাত পড়ে মানুষকে দেখায়া, সে মুনাফিক। 5 নম্বর হলো সালাত পড়ে কিন্তু আল্লাহকে সময় দেয় না, খুব তাড়াতাড়ি পড়ে চলে আসে। মালিক কি পড়ছে নিজেও জানি না, কি পড়লেন এটা, একটু রেকর্ডিং করে শুনবেন তো যে কি বললাম আমি, বুঝেন না মনে কথাটা। এত জোরে পড়ে, কিভাবে পড়ছে জানেন? আমি শুনেছি তো, মুসল্লির কাছে শুনেছি, এত জোরে পড়ে মনে হয় বিদ্যুতের গতিও এত না, আল্লাহকে সময় দেয় না, এ হলো মুনাফিক। লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহ বলছেন মুনাফিক আল্লাহকে অল্প সময় দেয়, এ হলো মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লি। 6 নম্বরটা হলো ঠকা ঠক মারে, রুকু এবং সিজদা খুব জোরে জোরে করে, এ হলো মুনাফিক মুসল্লি। কয়টা হলো বলে তো দেখি? আপনারা একজনের মধ্যে নাই তো। এ হলো মুনাফিক মুসল্লি। আমি বলছি নামাজ পড়ে কিন্তু কোথায় যাবে? কোথায় যাবে? আমি এটা বলিনি তো, স্পেশাল যাবে। কি বললাম? সেলে যাবে, এদেরকে সেলে রাখা হবে। আমি অনুবাদ করি সেল, এটা জাহান্নামের বিশেষ জাহান্নাম, জেলের মধ্যে জেল, তার নাম সেল। এই সেলের মধ্যে রাখবে, এরা মুসল্লি। তাহলে যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা? নামাজ পড়ে রমাজানে পড়ে, তারাবি পড়ে, রোজাও রাখে, আপনারা এদেরকে পাক্কা মুসলিম বলেন, তাই না? না না, এরা কাফের, একবার তাজা কাফের এরা, বরং মুনাফিক কাফের এরা আল্লাহকে ধোঁকা দেয়। শুধু জুমার দিন পড়ে প্রতি সপ্তাহে, এরাও কি মুসলিম, তাই না? না, যারা 2 ঈদ পড়ে, আরে আমল করেন না করেন জানেন, শুধু জেনে নেন। এখানে অনেক লোক আছেন নিয়মিত সালাত পড়ে না, 50 বছর যাবত সালাত পড়ছে। কত বছর? 50 বছর যাবত সালাত পড়ছে, 50 বছর পড়ছে, 50 বছর যাবত সালাত পড়ছে। এই লোকটা আজকে ইচ্ছা করে জহর পড়েনি। কি পড়েনি? জহরের আজানের টাইম হয়েছে আজকে 11:51। কত? 11:54 হয়েছে, সরি 2:54 আসরের টাইম হয়েছে। এত বড় টাইমে ও অলসতা করে, ইচ্ছা করে, গড়িমুষি করে, আড্ডাবাজি করে, গল্পগুজব করতে করতে জহরটা পড়েনি, ইচ্ছা করে পড়ে জহরটা। এখন আসরের টাইম হয়ে গেছে, বলেন তো এই লোকটা এখন কি করবে? হ্যাঁ, আপনারা বলেন তো কি করবে এখন? মুনাফিক হবে। বলেন, আপনারা জানতে চাচ্ছি।
মুসলিম থাকে যদি আগে জহরটা পড়ে নিতে হবে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ না, ওই ইচ্ছা করে সালাত ছেড়ে দিছে, ও এখন কাফের, আবার রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশন বুঝেন? হ্যাঁ, বুঝবেন না মানে আপনি 10টায় পরীক্ষা শুরু হয়েছে, 1টায় পরীক্ষা শেষ হয়েছে, 10টায় পরীক্ষা শুরু হয়েছে, 1টায় পরীক্ষা শেষ হয়েছে, 1টার পরে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন? হ্যাঁ, কেন? আপনার বাপ যদি হল সুপার হয়, কেন বোর্ড চেয়ারম্যান যদি আপনার বাপ হয়, দিবে না? কেন দিবে না? কি তাহলে এই সাবজেক্টে পাস করতে হলে কি করা লাগবে? তাও 1 বছর পরে। কয় বছর পরে? 1 বছর পরে আবার ডিসিশন। আচ্ছা যদি বলেন যে ভাই আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, টাইম পার হয়ে যাও, আব্বা পরীক্ষাটা দিতে দেন, দিবে? জ্যামে পড়েছেন যদি বলেন, কি বলেন? আরে বাচ্চা হয়েছে যদি এই কথা বলে তবু না, বলে মা তুমি আবার আগামী বছর পরীক্ষা দিও। বুঝেননি মনে কথা, তাই না? এটা দুনিয়ার পরীক্ষা রে ভাই, আপনার বাপই পরীক্ষা নিচ্ছে হল সুপার, তাই পরীক্ষা দিতে দিল না। এটা সালাত রেজিস্ট্রেশন আবার করা লাগবে। বুঝেছেন কথা? রেজিস্ট্রেশন আবার করে, আর জহর নাই, এখন কি আসর, ওই জহর আর না, এখন আপনি যে কাফের, কাফের আগে আর কিছু নাই। আল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করেছেন, আগে যা পাপ করেছেন আল্লাহ সব মাফ করে দেবেন, সব মাফ করে। এখন আপনি আসর পড়বেন, কি পড়বেন? একদিনের মাসালা যদি এইরকম হয়, আর যে মুখ পোড়া বদটা যে সারা বছর নামাজ পড়ে না, শুধু 2 ঈদ পড়ে, ওকে আপনি মুসলমান বলবেন? আপনারই শরম নাই। শুধু রমাজানে পড়ে, ওকে মুসলমান বলবেন আপনি? আপনার শরম নাই। ওর জানাজা পড়েন কেন আপনি? এই মুশরিকের জানাজা পড়লেন কেন? এই কাফেরের জানাজা পড়লেন কেন? শোনেন, শোনেন, বলেন তো, একজন বিধর্মী আর এই বেনামাজি, দুইটার মধ্যে পার্থক্য কি? কে বেশি খারাপ? বেনামাজ বেশি খারাপ। কেন বেনামাজ খারাপ? বলেন কি জন্য খারাপ বেশি? জানেন না কি জন্য খারাপ? না না, ও তো কাফের, ওর মতো না। ওই বিধর্মীর চেয়ে বেশি খারাপ। উত্তর ঠিক হয়েছে, কিন্তু কারণ জানা নাই। ওই বিধর্মী মুরতাদ না, কিন্তু এ কি? মুরতাদ। একে হত্যা করা ফরজ, ওই বিধর্মীকে হত্যা করা ফরজ না। আপনাকে বুঝতে পারছেন? আর এই হত্যার যোগ্য মানুষটাকে, এই মুরতাদকে আপনি জানাজা করাবেন, এই জন্য কাফন পরায়ণ মসজিদের সামনে নিয়ে গেছেন। আগে আপনার বিচার হবে। তার বিচার হবে আগে আপনার বিচার। আপনার বাপ, আপনি জানেন বাপ নামাজ পড়েনি, মা নামাজ পড়েন, আপনি জানেন, তো গোসল দিলেন কেন? আর বেনামাজিকে যদি 1000 বার গোসল দেয় তবু পবিত্র হবে না। গোসল দিয়ে না দেওয়ার সমান, আপনি দিলেন কেন? এই যে পানিটা ঢাললেন ওর উপরে, এই জবাব দিতে হবে তো। পানি অপচয় করলেন কেন আপনি? কাফন যে পরাচ্ছেন আপনি, অপচয় করলেন কেন? কাপড় কার টাকা দিয়ে কিনেছেন? ওই কার টাকা দিয়ে কিনলেন কাফন? ও মরে গেছে, এখন ওর কিছু আছে? কার টাকা দিয়ে কিনলেন আপনি? কবর খুললেন কেন? কবর দেওয়া যাবে না। যা বলছি এইভাবেই বলছি। সমালোচনা করতে থাকে 10 বছর, আল্লাহ আপনাকে হেদায়েত দিলে দিবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? আল্লাহ আপনাকে হেদায়েত দিলে দিবে ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওকে গোসল দেওয়া যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওর জন্য গোরস্থানে কবর খোঁড়া যাবে না। দূরে নিয়ে যেতে হবে। কোথায়? দূরে নিয়ে যেতে হবে। যে পুঁতে মাটি দিতে হবে, যেন ওই জায়গায় জিয়ারত করতে কেউ যেতে না পারে। গোরস্থানে দাফন করবেন, আমি দোয়া পড়বো, আসসালামু আলা আহলিদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া আপনার জন্য পড়বো আমি। হ্যাঁ, দোয়ার মধ্যে আছে মুমিন মুসলিমদের জন্য দোয়া করছি আমি। ওকে মুসলিম, ও তো কাফের, ও মুশরিক, ও মুনাফিক, ও মুরতাদ, ও মুরতাদ, ওর জন্য দোয়া করবো কেন? গোরস্থানে দাফন করবেন না। আর একটা কারণ হলো, কালকে আপনি মারা গেলে ওর পাশে আপনাকে দাফন করবে। সি 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 সি, বুঝেন না মনে হয়, তাই না? আজকে শুনলেন তো মাসালাটা? শুনলেন না মনে হয়, শুনলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেউ কেউ বলছে কি জানেন, কি যে আলোচনা করছেন আপনি, সবই যে ভারী হয়ে যাচ্ছে। বুঝেননি? সবই যে ভারী হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি ভারীর কথা বলতেছি, এইগুলো তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, 28100।
22,128 নম্বর হাদিস, 22,128 নম্বর হাদিস মুসনাদ আহমদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইচ্ছা করে একটা সালাত ছেড়ে দিও না। আমি কিন্তু ওই অসুস্থ ব্যক্তিকে বলিনি, লাইফ সাপোর্টে ছিল, আইসিইউতে ছিল, সিসিইউতে ছিল, অ্যাক্সিডেন্ট করেছে, পারেনি, ও যদি 5 ওয়াক্তই যদি দেরি করে পড়ে কোনো সমস্যা নাই। কথা বুঝেননি? আমি বারবার বলেছি ইচ্ছা করে কোনো সমস্যা নাই, আপনি চাইলে কাজটা বন্ধ করে সালাতটা পড়তে পারেন। আরে বেয়াকুব, আমি কেন বলবো এটা? আমাকে বুঝতে দেন। 11:50 জোহরের টাইম হয়েছে, 2:54 থেকে জোহর শেষ হচ্ছে। আপনি এত বড় টাইমের মধ্যে 4 রাকাত ফরজ পড়তে পারেননি, আপনি এত কিছু ব্যস্ত। বুঝেননি কথা? আপনাকে কেউ জবাই করেছে পড়তে পারেন না মানে? আপনাকে কেউ বেঁধে রাখছে? আরে বেঁধে রাখলে তো মানে পড়তে পারবেন আপনি। এর নাম সালাত। আরে এটা হজ না, এটা যাকাত না, এটা সিয়াম না, চাইলে আপনি দেরিতে করতে পারবেন না। সালাত, সিয়ামের কাফারা আছে, আছে না? যাকাতের কাফারা আছে, হজের কাফারা আছে। আপনি পড়তে পারলেন না, করতে পারলেন না, হজ আপনার পক্ষ থেকে করে দিবে একজন। সিয়াম পালন করতে পারেন, আপনার পক্ষ থেকে করে দিবে একজন। কিন্তু সালাতের কোনো কাফারা আছে? হ্যাঁ, সালাত না পড়ে মারা যাবেন, কেউ পড়ে দিয়ে হলে হবে যে না। সালাত এক ব্যতিক্রম ধর্ম। শুধু এটা না, আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউসাল আবদু ওয়া ইউহাসাবু বিসালাতু, কাল কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে, জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে। ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল হয়ে যায়, অটো যত আমল আছে সব কবুল হবে। অটো কবুল হবে, অটো 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 অটো। এটা সালাতের দাম, সালাতের মর্যাদা। এই জন্যই তো আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি আমাকে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। বারবার বলতেন। আমি বলতাম আল্লাহ যেন আপনার সব ইবাদত কবুল করে। তিনি আমার একটা লেখা বই পড়েছিলেন, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। এই বইটি পড়ে আমার কাছে পত্র লিখেছিলেন, এই বইটি পড়ে আমার কাছে পত্র লিখেছিলেন, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত পত্র। ভাষাটা ছিল, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম দিয়ে পত্র লিখেছিলেন। এরপরে জেলে গিয়ে দেখা হলো তার সাথে, বলতেন দোয়া করো আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। আরে 2 রাকাত করলে তো সবই কবুল হয়ে গেল, তাই না? এটা তো বুঝতাম না তখন, কেন বলছেন ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি। আল্লাহ রাসূল বলেছেন সালাত যদি কিয়ামতের মাঠে বাতিল হয়ে যায়, এটা কিন্তু বেনামাজের হাদিস না। কার হাদিস? নামাজ পড়ে গেছে কিন্তু কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে, নামাজ বাতিল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুদ্দা আলাইহি সাইরু আমালি, যত আমল করেছে ওর উপরে সবই নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে শুদ্ধভাবে রাসূলের তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করো, বলেন আমিন। আবারও বলেন আল্লাহ তুমি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। সালাতের মধ্যে যেন বেদাত না থাকে, সালাতের মধ্যে যেন কি না থাকে? বেদাত না থাকে। অনেক কথা বলে ফেলেছি, আপনারা ধৈর্য ধরে করে শুনলেন। যে দোয়াটা আগে করেছে আল্লাহ এই দোয়াটা কবুল করে নেন, আমিন। কোন দেশে খেলাফত কায়েম থাকলে, সেই দেশে কোনো মানুষ অপরাধ করলে তাকে কেতাল বা হত্যা করা হলে সেই ব্যক্তি জান্নাতে যাবে কিনা, এত ঘোরা প্রশ্ন করলে হবে? শাস্তি কার্যকর করে দিলে লোকটা নিষ্পাপ হয়ে যায়, বুঝছেন? শাস্তি কার্যকর হলে কি হয়ে যায়? নিষ্পাপ, আল্লাহ তাকে মাফ করে দেন। সালাত ব্যতীত অন্য এমন কোন ইবাদত আছে কি যা ছেড়ে দিলে কাফের হয়ে যায়? না, সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। যদিও বেনামাজি বলে আমি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, আপনি বলবেন আমার জুতাও ঠিক আছে। এই কত বড় কাফের বলেন তো দেখি। একেতে নামাজ পড়ে না, আবার শরীয়তকে কি করছে? ব্যঙ্গ করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, অপমান করছে। আইএস কি লিখছে? আইএস বা ইসলামিক স্টেট নামে যে দল আছে তাদের সম্পর্কে জানতে চাই। তাদের অনুসারী বাংলাদেশে অনেক আছে যারা নিজেদেরকে হক দাবি করে। আইএস এর আকীদা সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নাই, তবে তাদের কর্মকাণ্ড যদি খারেজিদের মতো হয় তাহলে ঠিক হবে না। তবে সিরিয়ায় যারা আছে, যারা জয়লাভ করলো সিরিয়ায়, তারা কিন্তু আইএস না। ওই ভালো করে শুনেন, এরা কিন্তু কি না? আইএস না। এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সালাফি আকীদা পোষণ করে।
আপনারা দোয়া করেন আল্লাহ যেন সিরিয়াকে হেফাজত করে, আমিন। এরপরে যেন আল্লাহ ইয়ামানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন ফিলিস্তিনকে বিজয় দান করেন, আমিন। এ ব্যাপারে কথা বলেছে, আপনারা শুনে নেবেন। দেশের শাসক তাগত হলেই কি তার বিরুদ্ধে জিহাদ করতে হবে? বুঝতে হবে জিহাদ করার জন্য কয়েকটা পর্যায় আছে। আগে কি লাগবে? সামর্থ্য লাগবে। কি লাগবে? সামর্থ্য লাগবে। ফেসবুকের মাধ্যমে খুতবা বক্তব্য প্রচার করে, কিন্তু স্থানে অবস্থান করে না, মাহফিল অবস্থান, কোনো পাপ হবে না, নেকি হবে। যতটুকু কাজ করবে ততটুকু নেকি হবে ইনশাআল্লাহ। দেনমোহর পূর্ণাঙ্গ আদায় না করে ওই স্ত্রীকে নিয়ে সংসার করা যাবে কি? কিছু দিবেন, যাবে, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন পুরোটাই দেওয়া। কথা বুঝতে পারলেন? চেষ্টা করবেন কি পুরোটাই দেয়। কিন্তু আপনাদের অভ্যাস হয়ে গেছে জানেন, বাসর রাত্রে গিয়ে বইয়ের কাছে মাপ চাওয়া। বিয়ে না করাই দরকার ছিল, এই বিড়ালের মতো বিয়ে করার কি দরকার? বউকে রেখে বিদেশে যাওয়া যাবে কি এবং কতদিন থাকা যাবে? এদের অত্যাচারে আমরা খুব অতিষ্ঠ। এখন বউ বিয়ে করে বাড়িতে রেখে গেছে, বিদেশ যে প্রশ্ন করে এই কথা বলেছি তালাক হলো কি, এই কথা বলেছি তালাক হলো কি, শুধু এই প্রশ্নটা করে। বউ রাখতে জানে না, তো বিয়ে করবে কেন? পরিবারের অনুমতি নিয়ে বিদেশে থাকবে, সংসার করবে, যেতে পারে, কিন্তু যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে বিদেশে যাওয়া যাবে না। আপনি গেছেন, ওয়াইফকেও নিয়ে যাবেন, সমস্যা কি? যে ব্যক্তি সরাসরি বাতিল সংগঠনে জড়িত তাকে হকপন্থী সংগঠনের দায়িত্ব দেওয়া যাবে কি? কি বলেন আপনি? না না না। পারিবারিক দ্বন্দ্বের কারণে পাশাপাশি দুইটা মসজিদ, তবে এক মসজিদে কেরাত পাঠ করলে আরেক মসজিদে শোনা যায়, তাহলে কি নামাজ হবে? দুই পক্ষ নিয়ে আসেন, তাহলে দুই পক্ষ শুনি, তারপরে ফাইসালা দিই। তবে মসজিদ ভাঙ্গা, সমাজ আলাদা করা, সমাজকে জামাতকে বিভক্ত করা বড় অপরাধ, বড় অপরাধ, বড় অপরাধ। সাবধান, যারা জামাত থেকে বিচ্ছিন্ন হবে, আল্লাহ বলেছেন কাল কিয়ামতের মাঠে তাদের চেহারা হবে কালো কুৎসিত জাহান্নামীদের মতো, নাউযুবিল্লাহ। আর যারা জামাতকে আঁকড়ে ধরে থাকবে, কিয়ামতের মাঠে তাদের চেহারা হবে জান্নাতের মতো উজ্জ্বল। আলহামদুলিল্লাহ। কখনো এটা করবেন না। বাড়িতে যে মহিলারা ওযু করে দলবদ্ধ হয়ে খতম করে আর পান জর্দা চিবায় খতম করার সময়, তওবা তওবা, এইভাবে খতম করাই বেদাত। একটা কথা বলা হয়নি আপনাদেরকে, আপনাকে বলি। আপনি 80 বছর যাবত আমল করছেন, সব সহি আমল, কিন্তু ওর মধ্যে একটা বেদাত থেকে গেছে। কয়টা? কবুল হবে না, কবুল হবে না। বেদাত এরকম খারাপ জিনিস, যেমন এত আমল করছেন কিন্তু একটা শিরিক আছে, কয়টা? কোনো ইবাদত কবুল হবে না। ঠিক বেদাতটা এত খারাপ জিনিস। বেদাতটা হলো ইবলিসি আমল। কার আমল? শয়তানের আমল বেদাতটা। এই যে একসঙ্গে বসে পান চিবায় আর খতম করে, এটা হলো বেদাত। এইভাবে খতম চলে, মাইয়েতের নামে খতম চলে না। আপনি কোরআন পড়লেন, মাইয়েতের জন্য দোয়া করলেন, কিন্তু দলবদ্ধ হয়ে পড়া যাবে না। যেমন ফজর সালাতের পরে, মাগরিবের পরে দেখবেন বহু মসজিদে একসঙ্গে দলবদ্ধভাবে সূরা হাসরের 3 আয়াত পড়ে না? এটা বেদাত। এই মর্মে বর্ণিত হাদিসটা জয়ীফ, আমল করা যাবে না। আবার করে বেদাতি পদ্ধতিতে, এটা চলবে না। আল্লাহ যেন আমাদেরকে এই বেদাতি আমল থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে আকীদা সংশোধন করেন আর তৌফিক দান করেন, আমিন। পড়েন, দোয়া পড়েন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।